জি, আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এবং আজকে 20 রমজানে তোমাদের সবাইকে শুভেচ্ছা। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? যদি শুনতে পাও একটু ফিডব্যাক দিলে আমি বুঝতে পারবো। জি, তোমরা কি শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করলে আমি বুঝতে পারবো। আমি দেখছি কয়েকজন লাইক দিছো, 10 জনকে আমি লাইক দেখতে পাচ্ছি। তোমরা যদি শুনতে পাও তাহলে আমি শুরু করবো। আমি দেখতে পাচ্ছি কয়েকজন যুক্ত হয়েছে। আমাদের এই 13 জন আমি লাইক দিয়ে দেখছি। বিশেষ করে 10 ব্যাচের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি রেসপন্স আশা করছি। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? যে আমি কয়েকজনকে অবশ্য দেখছি যারা অনেকে লিখছো যে কি মোহাম্মদ সাইফুদ্দিন। জি স্যার, শোনা যাচ্ছে। টিটু হাসান, স্যার স্টার্ট নাও। থ্যাংক ইউ, অনেকে রেসপন্স করছো এবং শোনা যাচ্ছে। আমরা শুরুতেই গতকালকে ক্লাসটা আসলে ছিল মূলত পরীক্ষামূলক এবং কিছু সমস্যা ছিল, সাউন্ড সহ বেশ কিছু সমস্যা ছিল। আর গতকালকে নেটটাও মনে হয় একটু দুর্বল ছিল। যাই হোক, আমি দুঃখিত। আশা করছি আজকে আরো ভালো হবে ইনশাল্লাহ। তবে অনেকে গতকালকে লাইভ প্রোগ্রাম দেখে অনেকে অনেক রকম মন্তব্য করেছো। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে যারা আমার পুরাতন ছাত্র, যারা এখনো ভিন্ন কর্মকাণ্ডে তাদের সুনামের সহিত তারা ব্যস্ত আছে, তাদেরকে মন্তব্য করার জন্য বিশেষভাবে ধন্যবাদ এবং তাদের জন্য রইল আমার দোয়া ও ভালোবাসা। তো আমরা ঠিক আছে, অনেকে দেখছি মোটামুটি শোনা যাচ্ছে, কমেন্ট করছো। আমরা শুরু করি। আমরা আজকে মোটামুটি তোমাদের একটা ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয় আমরা মূলত সেটা তোমাকে দেখাবো। এবং সাথে সাথে গতদিন অনেকে আমার সাথে লাইভ প্রোগ্রাম অ্যাটেন্ড ছিলে না, এই জন্য সেটাও আমরা একটু রিভিউ করবো, গতকাল ক্লাসটাও। তো আমরা মনে হয় শুরু করতে পারি। তো আমরা ইনভার্স ম্যাট্রিক্স, আমরা একটি ম্যাট্রিক্স আমরা নিব, নিয়ে আমরা তার কিভাবে ইনভার্স বের করব সেটা আমরা আলোচনা করব। ইনভার্স ম্যাট্রিক্স আমরা একটা দেখো একটা প্রবলেম দিছি, ফাইন্ড দ্য ইনভার্স অফ দ্য ফলোইং ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটারে আমরা কি করব, আমরা ইনভার্স বের করব। এই ম্যাট্রিক্সটা আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করব। তোমরা একটু মনোযোগ করে শোনো এবং আশা করি তোমরা বুঝতে পারবে। তো আমরা শুরু করলাম সলিউশন। আমরা এই ম্যাট্রিক্স থেকে একটা ম্যাট্রিক্স ধরো লেট এ সমান সমান এটা ধরে নিলাম।
এখন দেখো আমরা ইনভার্সের সূত্রটা বসাইছি যে উই হ্যাভ এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট এ ডি জে এ, অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ এ, এইটাকে আমরা ভাগ দেবো কি ওই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণায়ক দিয়ে ভাগ দেবো। ভাগ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তার ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, আমরা কি করব, অ্যাডজয়েন্ট বেরি করব এবং ডিটারমিনেন্ট বেরি করব। বেরি করে আমরা এই সমীকরণ বসাই দিতে পারলে আমরা সলিউশনটা পেয়ে যাব। তো আমরা আগে প্রথমে ডিটারমিনেন্টটা বেরি করি। ডিটারমিনেন্ট তোমরা তো বুঝতে পারো, ডিটারমিনেন্ট আছে নির্ণায়ক বের করতে পারো তোমরা অবশ্যই। এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েটে তোমরা একটা নির্ণায়কের মান বের করে অবশ্যই শিখেছো। আমরা সেটা এই যে ম্যাট্রিক্সটা আছে এখানে একটু খেয়াল করতে হবে, ম্যাট্রিক্স চিহ্ন কিন্তু আমরা তোমাদের ক্লাসে আগে বলছি এবং আমরা যে ইনভার্স ম্যাট্রিক্স পড়াইছি এর ডেফিনেশন কিন্তু তোমাদের আমরা ক্লাসে পড়াইছি। এখানে ম্যাট্রিক্স চিহ্ন সবসময় হবে ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট, এই দুটো। আরো কিছু সিম্বল আছে। আর ডিটারমিনেন্ট কিন্তু এটা সবসময় কি হবে, এই আছে দুটো খাড়া বাদ, যেটা বলে দুটো খাড়া দাগ, এখানে কিন্তু কোনো ই হবে না, এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট হবে না। অনেকে আমরা দেখি অনেক সময় আমরা ছাত্রছাত্রী দেখি যে এটাও তোমরা থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলছো, এটা কিন্তু ভুল। ম্যাট্রিক্সের ভিতরে ম্যাট্রিক্স চিহ্ন এবং ডিটারমিনেন্ট চিহ্ন এটা আলাদা রাখতেই হবে, এক করলে কিন্তু হবে না। তো আমরা মান নির্ণয় করি যদি যে কোনো আমরা সারি, ধরুন মেবি আমরা এই সারি বরাবর আমরা নির্ণয় করলাম। এখানে দেখো যে আমরা প্রথমে যদি 1 নিই তাহলে 1 নির বাদ যাবে কি, এই প্রথম সারি এবং প্রথম কলাম বাদ যাবে, থাকবে কত 2 3 4 9। যদি আমরা কানাকানি গুণ করি, কোনাগুনি গুণ করলে কত হবে, 9 আর 2 অর্থাৎ 9 আর 2 গুণ করলে কত 18, আর বিয়োগ 4 আর 3 গুণ করলে 12। তারপরে আমরা যখন নিই প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস। তো আমরা যদি এখন মাইনাস যখন নিব, আমরা -1 আমরা যখন দিব তখন হচ্ছে কি, তখন আমার বাদ যায় প্রথম সারি দ্বিতীয় কলাম। তো প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ গেলে কি হবে, দেখো আমাদের থাকছে কোনটা, এটা বাদ গেল এটা বাদ গেল, তাহলে 9 ওকে 9 প্রথম সারি দ্বিতীয় কলাম, তাহলে কত 9 ওকে 9 বিয়োগ আছে কত 3 আর 1 বিয়োগ করলে 3। অনুরূপভাবে যখন আমরা 1 নিব প্লাস মাইনাস প্লাস, তাহলে কি হবে 4 বিয়োগ 2 সমান সমান হচ্ছে 2। আচ্ছা তোমরা কি সবাই শুনতে পাচ্ছ আমার কথাগুলো? আমার মনে হয় সবাই আমার ফেসবুকে আইডি তো সবাই যুক্ত না, এই জন্য অনেকের সমস্যা হচ্ছে। যাক আমরা পরবর্তীতে চলে যাই। আচ্ছা আমরা একটু দেখি যে এটাকে পাবলিক করে দিতে পারি কিনা, একজন ছাত্র বলছিল যে স্যার একটু পাবলিক করে দেওয়া যায় কিনা। যাই হোক, এখন আমরা দেখো কোফ্যাক্টর নির্ণয় করো ম্যাট্রিক্সে। কোফ্যাক্টরসে তোমরা বাংলায় বলে সহগুণক। তোমরা এসে এইচএসসি পড়েছো অনুরাশি কি বা সহগুণক কি। সহগুণক হচ্ছে যে আমরা প্রত্যেকটা, যেমন আমরা যদি ম্যাট্রিক্সটা দেখাই, এই যে ম্যাট্রিক্সটা এইটাকে দেখো যে আমরা এইটা হলো কি, এইটা হলো প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি, এটা তোমরা জানো, আমরা ক্লাসে বলছি এটা কলাম, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। আমরা এ ওয়ান আন, অর্থাৎ আমরা এটা দিয়ে পুরো প্রথম সারি প্রথম কলাম, এটা আছে ওয়ান টু অর্থাৎ দ্বিতীয় সারি প্রথম সারি দ্বিতীয় কলাম, এটা আছে 1 3 প্রথম সারির তৃতীয় কলাম। অনুরূপভাবে এটা A21, এটাকে আমরা A22, এটাকে আমরা A23, এটাকে আমরা A31, A32, A33 দিয়ে আমরা কি করলাম, ধরো মেবে ধরে নিলাম, আমরা কি ধরে নিলাম, এইগুলো আছে সহগুণক। তা যখন আমরা A11টা নির্ণয় করব, একটু লক্ষ্য করো, যখন A11 আমরা নির্ণয় করব তখন এইটা যখন নিব, এই বরাবর একটি সারি অর্থাৎ রো এবং এই বরাবর একটি কলম কিভাবে বাদ যাবে,
এই সারিটা যদি বাদ যায় এবং এই কলমটা যদি বাদ যায় তাহলে থাকবে কি আমাদের, আমরা থাকবে হচ্ছে 2 3 4 9। এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে 9 আর 2 গুণ করলে কত হবে 18, বিয়োগ কত 4 আর 3 গুণ করলে আসছে 4 আর 3 গুণ করলে হবে 12। সেটা আমরা এখানে লিখছি। এই যে তোমাদের আমরা দেখাই, এই যে 1 আছে কত 4 3, তাহলে এটা গুণন করলে এটা। এটা খেয়াল করতে হবে কি, প্রথমটা হচ্ছে কি, এটা আমরা আরেকটু বলতে পারি যে এখানে যে সাফিক্স গুলো আছে দেখো 1 আর 1 2 যোগ করলে কত হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়। 2 হচ্ছে কি এটা ইভেন সংখ্যা, ইভেন সংখ্যা যদি হয় তাহলে এখানে দেখো এটা আসবে তখন প্লাস। আর যদি ওর সংখ্যা হয় অর্থাৎ বেজোড় সংখ্যা যদি হয় তখন কি হবে, তখন হবে মাইনাস। এই দেখো 1 আর 3 যোগ করলে হয় কত 3, এটা অড সংখ্যা, অড নাম্বার হলে কি হবে, আমরা এটা দেবো মাইনাস। অনুরূপভাবে দেখো এখানে আছে, আমরা যদি বলি 2 1, 2 আর 1 যোগ করলে কত 3 হবে, এটা অড নাম্বার, তো এখানেও কি হবে মাইনাস হবে। অনুরূপভাবে যদি আমরা এটা বলি 1 আর 3, এটা আছে 3 আর 1 4, এটা কি অবশ্যই ইভেন নাম্বার, আর ইভেন নাম্বার হলে কি হবে যোগ হবে। তো আমরা প্রথমটা 1 1, এবার দেখো 1 2, 1 2টা আমরা একটু উপর দিকে আসি। 1 2, 1 2 কোনটা এটা, অর্থাৎ প্রথম সারির দ্বিতীয় কলাম। তো আমরা এই প্রথম সারি বাদ দিব এবং দ্বিতীয় কলাম বাদ দিব, থাকলে আমাদেরকে 1 3 1 9। আমরা দেখো আমরা সেটাই লিখছি এখানে, এই যে 1 3 1 9। তাহলে এটা যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে যদি কানাকানি গুণ করি তাহলে কি হবে, এটা কানাকানি গুণ করলে কত 9 আর 1 গুণ করলে 9, আর তারপরে বিয়োগ কত মাইনাস কত 3 আর 1 গুণ করলে কত 3, তাহলে আমরা -6 পাবো। অনুরূপভাবে 1 3, 1 3টা কোনটা, ওই এখানে 1টা আছে কি প্রথম সারি তৃতীয় কলাম, আমরা একটু দেখে আসি। এই যে প্রথম সারি তৃতীয় কলাম এইটা, অর্থাৎ এই 1। তাহলে আমরা বাদ যাবে কি প্রথম সারি আর তৃতীয় কলাম বাদ যাবে। ওখানে যেমন আছে দেখো 1 3, তাহলে 1 কি প্রথম সারি, তাহলে প্রথম সারির বাদ, আর 3 মানে তৃতীয় কলামটা বাদ, থাকবে কত 1 2 1 4। এই দেখো আমরা পাইছি যে কত 1 2 1 4। এখানে আমরা যদি কোনাগুনি গুণ করি 4 আর 1 গুণ করলে 4, আর 2 আর 1 গুণ করলে আছে 2। এখানে একটা বিষয় একটু লক্ষণীয়, তোমরা একটু খেয়াল করো যে আমরা এখানে যে এইগুলো আছে আর কি, আমাদের যে মানে যে এলিমেন্ট গুলো আছে, উপাদান গুলো আছে, এই উপাদান গুলো এখানে কি থাকলো সেটা কিন্তু ফ্যাক্টর না, কোফ্যাক্টর নির্ণয় করে। এখানে যে জিরো থাকে, জিরো থাকলে কিন্তু যে এমন না যে জিরোর জন্য চেঞ্জ হয়ে যাবে, জিরো থাকলে একই হবে। যদি এখানে অনেক জায়গায় জিরো থাকতো বা মেবি এখানে জিরো থাকতো তাহলেও কিন্তু একই রকম। এই জিরো যেখানে থাকতো, মেবি ধরো আমাদের এটা থাকলো জিরো, অর্থাৎ প্রথম সারি দ্বিতীয় কলাম জিরো, তখন আমরা কি করতাম প্রথম সারি এবং দ্বিতীয় কলাম বাদ দিয়ে যেটা থাকতো এটা নিতাম। অথবা যদি -1 থাকতো তখনও কিন্তু একই, এখানে কোনো সহগুণকে কোনো পরিবর্তন হবে না, সহগুণকের জন্য কিন্তু পরিবর্তন হবে না, সেটা জিরো থাকুক বা -1 থাকুক, এটা তোমরা একটু মনে রাখবে। তো অনুরূপভাবে যদি আমরা A2 আমরা কি জানি, A2টা হচ্ছে কি দ্বিতীয় সারির প্রথম কলাম, তাহলে বাদ দেওয়ার সময় কি যাবে, অর্থাৎ দ্বিতীয় সারিটা বাদ যাবে এবং আছে প্রথম কলামটা বাদ যাবে। এবং এটা দেখো 2 আর 1 যোগ করলে হয় 3, 3 এর যেহেতু অড নাম্বার তাহলে আগে কি হবে, এটা মাইনাস হবে। তা মাইনাস হওয়ার কারণে আমরা আবার দেখো ওইটা বাদ দিলে এটা থাকছে, তাহলে এখানে যদি আমরা গুণ করি 9 আর 1 গুণ করলে 9, আর 1 আর 4 গুণ করলে আসলে 4, আর সূত্রে একটা মাইনাস, তাহলে আমরা এখানে -5 পাচ্ছি। অনুরূপভাবে A22 অর্থাৎ দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, এটা অবশ্যই যেহেতু যোগ করলে কি একটা ইভেন নাম্বার হয় তাহলে অবশ্যই প্লাস, আর দ্বিতীয় সারি আর দ্বিতীয় কলাম বাদ দাও, বাদ দিয়ে থাকবে এটা, আমরা এটা পেলাম। অনুরূপভাবে A23 অর্থাৎ দ্বিতীয় সারি তৃতীয় কলাম, বাদ দেওয়ার সময় দ্বিতীয় সারি বাদ দেবা, তৃতীয় কলাম বাদ দেবা, দেওয়ার পরে কি হবে, যেহেতু এটা যোগ করলে কি একটা অড নাম্বার তাহলে অবশ্যই মাইনাস হবে, আর মাইনাস হওয়ার পর এটা আমরা পেলাম। এখন যদি আমরা এই আড়াআড়ি যদি গুণ করি তাহলে 4 আর 1 গুণ করলে 4, আর 1 আর 1 গুণ করলে মাইনাস, তো বিয়োগ করলে আমরা -3। অনুরূপভাবে এটা কি A31, A3 মানে কি প্রথমটা সারি, তাহলে প্রথম তৃতীয় সারির প্রথম কলাম, আবার এটা যোগ করলে হয় কি ইভেন নাম্বার, 3 আর 1 যোগ করলে আছে 3 আর 1 যোগ করলে আছে 4, তাহলে অবশ্যই এখানে প্লাস। আর বাদ যাবে কোনটা, দেখো যে তৃতীয় সারি এবং প্রথম কলাম, আমরা একটু তোমাদের দেখাই আসি। দেখো তৃতীয় সারি কোনটা, এটা তৃতীয় সারি, আর এটা আছে তার প্রথম কলাম, তাহলে বাদ দিলে থাকলো কত 1 1 আর 2 3। আমরা দেখো সেটা লিখছি যে 1 1 2 3। এটা যদি আমরা আড়াআড়ি গুণ করি 3 আর 1 গুণ করলে 3,
আর সূত্রের এটা কি মাইনাস 2 আর 1 গুণ করলে আছে 2 তার সমান সমান। অনুরূপভাবে যদি এটা a32 32 অর্থাৎ কি তৃতীয় সারির দ্বিতীয় কলাম। এটা আবার কি আমরা যদি যোগ করি তাহলে অবশ্যই এটা কি অড নাম্বার, আর অড নাম্বার যদি হয় তাহলে অবশ্যই কি হবে মাইনাস হবে। আর আমরা বাদ দেবো কি তৃতীয় সারি এবং দ্বিতীয় কলাম বাদ দেবো, তাহলে আমরা পাবো কি 1 1 1 3। তাহলে এটা আবার কি হবে, তাহলে আমরা যদি এটা যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে 3 আর গুণ করলে 3, তারপরে সূত্রে মাইনাস 1 গুণ করলে 1, তার মানে আছে -2। অনুভাবে a33 অর্থাৎ আমাদের কি তৃতীয় সারি তৃতীয় কলাম। তাহলে এইটা আবার কি দেখো, এটা 3 আর 3 যোগ করলে 6, তাহলে অবশ্যই জোড় সংখ্যা, জোড় তাহলে ইভেন সংখ্যা, ইভেন নাম্বার হলে কি অবশ্যই প্লাস হবে। আর বাদ যাবে কি একটু দেখাই তোমাদের, এই যে বাদ যাবে কি তৃতীয় সারি তৃতীয় কলাম। তাহলে এটা মানে এটা বাদ দিতে থাকবে কি 1 1 1 2। দেখো আমরা সেটাই পাইছি যে 1 1 1 2। তাহলে যদি আমরা আড়াআড়ি গুণ করি 1 আর 2 গুণ করলে 2, সূত্রে এটা মাইনাস 1 এবং 1 গুণ করলে আসছে -1 সমান সমান আছে 1। এটা হচ্ছে আমাদের কোফ্যাক্টর অর্থাৎ সহগুণক। আমরা প্রত্যেকটা কোফ্যাক্টর, প্রথমে এটা দেখো এটা আছে প্রথম সারির কোফ্যাক্টর গুলো, এটা আছে দ্বিতীয় সারির কোফ্যাক্টর গুলো, এটা আছে তৃতীয় সারির কোফ্যাক্টর গুলো। এখন আমরা নির্ণয় করব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, বাংলায় বলে অনুবন্ধী ম্যাট্রিক্স। এখন আমরা অ্যাডজয়েন্ট যখন আমরা নির্ণয় করব, একটু মনোযোগ সহকারে শোনো। এই অ্যাডজয়েন্ট হবে এটাকে আমরা সংক্ষেপে লিখি কত এডিজি এ, অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ এ। এইটা হবে যে আমরা কোফ্যাক্টর গুলো পাইছি, যেমন আমরা প্রথম সারির ক্ষেত্রে পাইছি কি যে 6 -6 2, এটা আমরা প্রথম সারিতে বসাই 6 -6 2। আবার দ্বিতীয় সারির ক্ষেত্রে আমরা কি পাইছি, যখন আমরা পাইছি কত -5 8 -3, দেখো বসাই -5 8 -3। এবং তৃতীয় সারির ক্ষেত্রে কি পাইছি 1 -2 1 1 -1। এবং এই উপরে যে টি, এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, যেটা আমরা সহগুণক পাবো ওইটা বসায় যদি আমরা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করি তখন আমরা অ্যাডজয়েন্টটা পাবো। এটা আছে ট্রান্সপোজ, এটা তোমাদের আমরা ক্লাসে ডেফিনেশন পড়াইছি আর কি, ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি, আশা করি তোমাদের মনে আছে। তো এটা একটু লক্ষ্য করো। এখন এই ট্রান্সপোজ এখানে আর তো বলি, আগে বলছি, কিন্তু এইখানে কিন্তু আবার দেখো ম্যাট্রিক্স চলে আসছে, আমরা অ্যাডজয়েন্ট কিন্তু ম্যাট্রিক্স, এখানে কিন্তু ডিটারমিনেন্ট না। আর ম্যাট্রিক্স যদি হয় অথবা ফার্স্ট ব্র্যাকেট অথবা তোমাদের থার্ড ব্র্যাকেট দেওয়াই লাগবে। এটা যদি আবার এখানে যদি আবার ডিটারমিনেন্ট চিহ্ন দাও তাহলে কিন্তু সেটা ভুল হবে। তো এটাকে ট্রান্সপোজ করা মানে কি, তোমাদের ক্লাসে বলছিলাম যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি, কোনো ম্যাট্রিক্সের সারিকে যদি কলামে নিয়ে যায় বা কলামকে যদি আমরা সারিতে নিয়ে যাই তখন যে ম্যাট্রিক্সটা হবে সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এইটা দেখো আর সারি আছে কত 6 -6 2 6, এটাকে আমরা নিয়ে গেছি দেখো 6 -6 2, এটা প্রথম সারিকে নিয়ে গেছি আমরা প্রথম কলাম, ফার্স্ট রোটাকে নিয়ে গেছি আমরা ফার্স্ট কলামে। এন্ড সিমিলারলি সেকেন্ড রোটা কি -5 8 -3, এটাকে আমরা নিয়ে গেছি সেকেন্ড কলামে -5 8 -3। এন্ড ফাইনালি থার্ড রো 1 -2 1, এটাকে আমরা নিয়ে গেছি কত এন্ড থার্ড কলামে 1 -2 1। এখন আমাদের কিন্তু ট্রান্সপোজ ম্যাট্রিক্স হয়ে গেল, অর্থাৎ ট্রান্সপোজ করার পর যে ম্যাট্রিক্সটা পাইছি এটা আছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো আমরা সূত্রে বলছিলাম দেখো যে ইনভার্স ম্যাট্রিক্সটা কি, কোন ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আমরা বলছিলাম কি, কোন ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে তার ডিটারমিনেন্ট যদি আমরা ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। তাই অ্যাডজয়েন্টের মান আমরা কি পাইছি, এটা পাইছি। একে আমরা ভাগ করে ডিটারমিনেন্ট আমরা প্রথমেই দেখো পাইছি হাফ, সরি 2 পাইছি, তাহলে এই জন্য আমরা 2 দিয়ে ভাগ করছি, নিচে আছে 2 দিছি আমরা, আর এসে ম্যাট্রিক্সটা, তাহলে আমরা এটা যেটা পেলাম এইটা আছে মানে ইনভার্স ম্যাট্রিক্স। এখন ইচ্ছা করলে তোমরা 2 দিয়ে সবাইকে ভাগ করে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি পেয়ে গেলাম, কোন ম্যাট্রিক্সে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে তাহলে আমরা এই পদ্ধতিতে আমরা কি করব, তার ইনভার্সটা আমরা পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যদি বুঝতেই পারো আমরা এই করি কিছু তোমাদের আমরা
আমরা কিছু তোমাদের হোমওয়ার্ক দিই। হোমওয়ার্ক আগে অবশ্য আমরা ক্লাসে বলতাম ম্যাথওয়ার্ক, তো এখন আশা করি এই হোমওয়ার্ক কথাটা এখন তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এখন আশা করি সবাই বাসায় আছো, কাজে এখন আর হোমওয়ার্কে ম্যাথওয়ার্ক বলার দরকার নাই। হোমওয়ার্ক হোমওয়ার্ক আছে কি, আমরা দুটো ম্যাট্রিক্স দিছি, এই দুটো ম্যাট্রিক্স তোমরা ই করবা কি, ইনভার্স ম্যাট্রিক্স বের করবা। এবং 3 নম্বরটা দেখো, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেন প্রুফ দ্যাট। এই যে এটা কি, এটা থিওরেম, এই থিওরেম তোমরা আমরা প্রমাণ করাইছি। এখন কাজ হবে কি, এইটাকে তোমরা এই দুটো ম্যাট্রিক্স দিয়ে এটাকে তোমাদের প্রমাণ করতে হবে। এই ক্ষেত্রে একটু বলি আর কি, যে তোমরা যে কাজটা করবে আর কি, যে তোমরা ধরো এ আর বি দেওয়া আছে, তো প্রথম দেখো এ বি, এ এবং বি কে তোমাদের গুণ করতে হবে। তা গুণ করার জন্য তোমাদের একটু টাচ দিই, যে প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সাথে গুণ করবে। যেমন এ আর বি গুণ করলে কি হবে, এর সাথে এটা গুণ করবে, প্রথম প্রথম সারির সাথে প্রথম কলাম, তারপরে কি এবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, আবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম বসে, আবার সারিতে বসাবে। অনুরূপ ভাবে দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম, আর দ্বিতীয় সারির সাথে তৃতীয় কলাম গুণ করে কি পরপর তিনটে বসাবে। অনুরূপে তৃতীয় সারির সাথে প্রথম কলাম, আবার তৃতীয় সারির দ্বিতীয় কলাম, এবং তৃতীয় সারির সাথে তৃতীয় কলাম, এটা বসায় যোগ বিয়োগ করলে তোমরা এ বিটা পেয়ে যাবে। এরপর ইনভার্স যে পদ্ধতি আমরা বের করবো, পদ্ধতি বের করবো। আর এটা বি ইনভার্স মানে কি, আগে যে বিটা দেওয়া আছে এর ইনভার্সমেন্ট বের করবা, যে পদ্ধতি আমরা একটু আগে করলাম। অনুরূপভাবে এ যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এর ইনভার্স বের করবা, যেটা আমরা এখনই করলাম আর কি। তাই করে আবার এটা গুণ করতে, গুণ করলে দেখো যে একে আসবে, তাহলে আমাদের কি হবে, এটা প্রমাণ হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তবে এই ইনভার্স ম্যাট্রিক্সে কোনো সমস্যা থাকলে বলতে পারো। যদি সমস্যা থাকে তোমরা একটু ই মানে কমেন্ট বা কিছু আমাকে জানাতে পারো। বিশেষ করে 10 ব্যাচের ছাত্রছাত্রীরা তোমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু এটা আমার ফেসবুক প্রোফাইলে লাইভ হচ্ছে, মানে তোমাদের ছাড়া আরো অনেকে দেখতে পারছে। যে তোমরা কি বুঝতে পারছো ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা কিভাবে বের করলাম? আমরা একটু দেখি, অনেকে মনে হয় যাদের আমার সাথে কানেক্ট নাই তারা হয়তো দেখতে পারছে না। তারা বলছে যে প্রোফাইলটা আনলক করে দিতে অথবা পাবলিক করে দিতে, আমরা একটু ওইদিকে চেষ্টা করি। অনেকে বলছেন এটাকে আনলক করে দিতে। আমরা একটু দেখি যে ওটা তোমরা যেটা চাচ্ছ ওটা পারি কিনা দেখি। আনলক অপশন,
আমরা অনেকে একটু সমস্যা হচ্ছে, দুঃখিত। আমরা দেখি সবাই দেখতে পাই কিনা। অনেকে একটু সমস্যা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অনেকে যারা আমার সাথে, বিশেষ করে আমার ফেসবুকের সাথে যারা আইডি না, আইডি যাদের নাই, তাদের একটু দেখতে একটু সমস্যা হচ্ছে, আমরা বুঝতে পারছি। তো ঠিক আছে, আমরা তো আজকে যারা আছো, তোমরা আজকে দেখো, আগামী দিন দেখি আমি ওইটাকে কি করা যায় কিনা। আমরা দেখছিলাম, আমরা মোটামুটি ইনভার্স ম্যাট্রিক্সটা শুরু করছি। এখানে আমরা তোমাদের ইটা দেখাবো, এই যে গতদিন এই ক্লাসটা একটু রিভিউ করি, যেহেতু গতদিন অনেকে ছিলে না তোমরা লাইভে, আমরা একটু করি ওইটা তোমাদের জন্য। তোমরা দেখো যে আমরা গতদিন যে ক্লাসটা করাইছিলাম, সলিউশন অফ ইকুয়েশন উইথ দ্য হেল্প অফ ম্যাট্রিক্স। অনেক একটু সমস্যা আছে, আমরা দুঃখিত। আমরা আগামী ক্লাসে দেখবো যে যে সমস্যাগুলো আছে ওটা কিভাবে ওভারকাম করা যায়। আজকে একটু কষ্ট যাদের হচ্ছে একটু কষ্ট করো, আগামী ক্লাসে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আমরা আজকে যেটা শুরু করব, মানে গতদিনের ক্লাসটা একটু রিভিউ করবো, সলিউশন অফ ইকুয়েশন উইথ দ্য হেল্প অফ ম্যাট্রিক্স। আমরা গতদিন ক্লাসটা করাইছিলাম, যেহেতু অনেকে ছিলে না, এর জন্য আমরা এটাকে আবার একটু রিভিউ করছি। এটা হচ্ছে কি, যে দেখো আমরা একটা ইকুয়েশন দেওয়া আছে আমাদের, এই ইকুয়েশনটাকে কি করব, আমরা সলিউশন করব। সলিউশনটা কার সাহায্যে করব, ম্যাট্রিক্সের সাহায্যে। এটা যদি আমরা শুরু করি, দেখো সলিউশন, আমরা এই ম্যাট্রিক্সটাকে আমরা লিখতে পারি, উপর ম্যাট্রিক্সটাকে দ্য অ্যাবভ ম্যাট্রিক্স ক্যান বি রিটেন আস, আমরা এইভাবে লিখতে পারি। তো এখন আমরা যদি এভাবে লিখি, তাহলে একটু লক্ষ্য করো যে এখানে এইটা কি, এটা হচ্ছে কি যে এক্স ওয়াই জেড এর যে সহগগুলো আছে, অর্থাৎ কোফিশিয়েন্ট গুলো, এক্স এর কোফিশিয়েন্ট এখানে কত, ওয়ান ওয়ান বসাচ্ছি আমরা, ওয়াই এর কোফিশিয়েন্ট ওয়ান ওয়ান বসাচ্ছি, জেড এর কোফিশিয়েন্ট ওয়ান ওয়ান বসাচ্ছি। অনুরূপভাবে দ্বিতীয় সেকেন্ড নম্বর ইকুয়েশনে আমরা এক্স এর কোফিশিয়েন্ট ওয়ান, ওয়াই এর কোফিশিয়েন্ট টু, জেড এর কোফিশিয়েন্ট থ্রি আমরা এখানে লিখছি। অনুরূপভাবে যখন আমরা থার্ড ইকুয়েশন, এখানে এক্স এর কোফিশিয়েন্ট ওয়ান, ওয়াই এর কোফিশিয়েন্ট ফোর, নাইন এর কোফিশিয়েন্ট আছে নাইন, এটা আমরা বসাইছি। এটা যেটা বসাইছি, এই ম্যাট্রিক্সটাকে মূলত বলা হয় কোফিশিয়েন্ট অফ ম্যাট্রিক্স। আর এটা আছে এই একটা ম্যাট্রিক্স, এটা আছে কি, আমাদের দেখো যে ভেরিয়েবলটা থাকবে, এখানে ভেরিয়েবল আছে কত, এক্স ওয়াই জেড, আমরা এখানে এক্স ওয়াই জেডটা আমরা ম্যাট্রিক্স আকারে বসাইছি। এবার ডান পাশে যেটা থাকবে, এটাকে আমরা ডান পাশে সংখ্যা, অর্থাৎ ইকুয়াল চিহ্ন ডান পাশে যেটা থাকবে, সেটা যেটা যেমন 3 4 6, এটাকে আমরা সমান সমান বসাই ডান পাশে 3 4 6। আগে ছিল একটা ইকুয়েশন আকারে, এখন আমরা ম্যাট্রিক্স আকারে লিখছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এটাকে দেখো, আমরা যদি সমীকরণ নিয়ে যাই, এটাকে ধরে যদি আমরা এটাকে এক্স, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে এখানে এটা কি সেটা আমরা লিখব, হয় যেখানে এর সমান আছে এটা, অর্থাৎ আগে বলছি এটা আছে কোফিশিয়েন্ট অফ ম্যাট্রিক্স, আর এক্সটা আছে কি তার ভেরিয়েবল যেটা থাকবে, এখানে এক্স ওয়াই যেটা আছে, এক্স ওয়াই যদি থাকতো আমাদের অন্য কোনো যে পি কিউ আর থাকতো, তাহলে আমরা এখানে পি কিউ আর দিতাম। ডান পাশে যেটা আছে সেটাকে আমরা এল ধরছি। এই এই কোশ্চেনটা যদি আমরা উভয় পক্ষে এই ইনভার্স ম্যাট্রিক্সটা দিয়ে যদি আমরা গুণ করি, একটু খেয়াল করো, তাহলে দেখো এখানে ইনভার্স আর এ তোমাদের আমরা পড়াইছি, ইনভার্স আর এ গুণাগুণকে আইডেন্টি ম্যাট্রিক্স হয়, তার মানে কি ওই ম্যাট্রিক্সের মান আছে 1, তাহলে আমরা এখানে বলে এক্স আর এখানে ইনভার্স এ। এখন দেখো আমরা যে সমীকরণটা পাইছি, এই সমীকরণে আমরা যদি মান বসাতে গেলে, এক্সটা আমাদের দেওয়া আছে এক্স ওয়াই জেড, এলটা আমাদের দেওয়া আছে 3 4 6, নেই কোনটা, এ ইনভার্স, অর্থাৎ ইনভার্সের মান এটা দেওয়া নেই। তো এই মানটা আমরা এখন তাহলে কি করব, বের করব। ইনভার্সটা বের করে দেখো, আমরা একটু আগে যে ক্লাসটা তোমাদের বললাম, যে ক্লাসের কথা সেটা, অর্থাৎ এই ইনভার্স এর মানটা আমরা কি করব, এখন আমরা বের করব। এই দেখো যে ম্যাট্রিক্স আমরা ইনভার্স
বের করলাম, সেই ম্যাট্রিক্সটা কিন্তু আমরা এই ম্যাট্রিক্সটা নিয়ে কাজ করছি, তাতে কি হয় তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা দেখি ইনভার্সটা বের করার জন্য আমরা দেখি এই ইনভার্সটাকে তোমরা একটু আগে যেটাই করছো, আমরা দেখো পরও সেটা আমরা বসাইছি। আমরা কি করেছি, ওই ইনভার্স বের করা কি এটা ডিটারমিনেন্ট বের করছে আগে। তো ডিটারমিনেন্টটা বের করছি আমরা কিভাবে, একটু লক্ষ্য করো যে একটু আগে দেখলাম যে আমরা কি যে কোনো একটা সারি বরাবর আমরা নিব। তাই এটা প্রথম সারি যদি 1 আছে, 1টা যদি নেয় তাহলে আমরা কি করব, আমরা দেখো আমরা যখন আমরা এটা নিব, যখন 1 নিব আমরা, তখন 1 কি হবে, এই 1 বরাবর যদি কি হবে একটা প্রথম সারি এবং প্রথম কলাম বাদ যাবে, থাকবে এটা। এটা আমরা একটু আগে দেখাইছি একই রকম। এরপরে দেখো আমরা যেটা বের করেছিলাম, কোফ্যাক্টর বের করেছিলাম। দুঃখিত, দেখি ছাত্রদের সমস্যা হচ্ছে, আমরা একটা ফোন রিসিভ করি তো ওদের, তোমরা একটু প্রাইভেট করে দিতে অথবা একটা লক করে দিতে। তো খেয়াল করো, যাই হোক আমরা একটু কষ্ট আজকে একটু সমস্যা হচ্ছে, তোমরা একটু দেখতে থাকো। নাও দ্য ফ্যাক্টর অফ দ্য ম্যাট্রিক্স, আমরা আগে যা করছিলাম দেখো একই কাজ, একই, যেহেতু আমরা এই ম্যাট্রিক্সটা নিয়ে আমরা ইনভার্স বের করছি, দেখো একই জিনিস, অর্থাৎ এখানে A11 A12 A13 একই জিনিস, একই মান। আমরা একটু আগে যে ইনভার্স বের করলাম যে ম্যাট্রিক্স, এই একই ম্যাট্রিক্সটা আমরা কাজ করছি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এই দেখো A31 A32 A33 সবই এক, আমরা একইভাবে অ্যাডজয়েন্ট বের করছি, এখানে ট্রান্সপোজ দিচ্ছি, মানটা বের করছি। আমরা একটা কল রিসিভ করি, হ্যাঁ বলো। মানে পরেরটা দেখতে পাচ্ছ না, মানে প্রোফাইল লক হয়ে গেছে, লক করা। এইটা এইটা আনলক করা, এই কি আমি তো, আমি প্রোফাইল দিয়ে ঢুকি দেখি না। ও আচ্ছা, আচ্ছা দেখি তাহলে, আমরা একটু দেখি ওইটা, তাহলে একটু দেখি, আমরা দেখি। ও এটা একটু জটিলতা হয়েছে না। আচ্ছা আমরা দেখি, একটু সমস্যা যেতে হচ্ছে, আমরা এটাই করি। ও এটা দেখতে পারছি না ওরা, আমার ফেসবুক প্রোফাইল। এডিট প্রোফাইল দেখি। অ্যাক্টিভিটি লগ আছে।
মেহেদি, এখন কি দেখতে পাচ্ছ? দেখো তো এখন। আনলক তো মনে হয় করলাম, এখন তুমি ইটা দেখতে পারছো কিনা, ওটা নাকি পরে করি, হ্যাঁ। না, সে ওরা নাই বা পেলো, তুমি এখন ওই যে পরে যেটা আমি দিছি আর কি, মানে এখন যেটা আমি শেয়ার করবো আর কি, হ্যাঁ। মানে এখন যেটা শেয়ার করবো এটা দেখতে পাচ্ছ না তুমি বলো, মানে সলিউশন ইকুয়েশন ওটা দেখতে পাচ্ছ না, দেখো তো। আসতেছে? আসতেছে না? দেখি আমরা। দেখতে এবার আসে কিনা, একটু সময় নাও, একটু সময় দেখো তো। আসে কি? দেখতে পাচ্ছ? আচ্ছা। আচ্ছা, তাহলে এটা দেখো, আর ওই যারা পাবলিক আনলক ওটা আমরা পরে দেখি, হ্যাঁ। আপাতত একটা দেখো, আজ তাই। তো আমরা দুঃখিত, আমরা ছাত্রছাত্রীর জন্য আর কি একটু সমস্যা হলো, ওরা দেখতে পাচ্ছিল না, দুঃখিত। আমরা যেটা বলছিলাম গত দিনের ক্লাস রিভিউটা, এটা একটু তোমাদের আজকে একটু সময় লাগছে, তোমরা একটু খেয়াল করো এটা, যে আমরা দেখো যে সলিউশন ইকুয়েশন উইথ দ্য হেল্প অফ ম্যাট্রিক্স, এটা আমরা গতদিন বলছিলাম, জাস্ট আজকে আমরা ক্লাসটা কি করবো, আমরা রিভিউ করবো। সলিউশন ইকুয়েশন উইথ দ্য হেল্প অফ ম্যাট্রিক্স, আমাদের দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটাকে আমরা সলিউশন, এটা কতদিন বলছিলাম। তো আজকে তোমাদের যারা কতদিন অনেকে আমার সাথে লাইভ প্রোগ্রাম ছিলে না, আজকে সুবিধার্থে আজকে একটু বলি। সলিউশন আমরা দেখো, দ্য অ্যাবভ ম্যাট্রিক্স ক্যান বি রিটেন আস, আমরা এই যে ম্যাট্রিক্সটা যে ইকুয়েশনটা দেওয়া আছে এইটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখছি। প্রথম যে ম্যাট্রিক্স এটা বলে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স। কোফিশিয়েন্টটা কি? এই যে প্রথম ইকুয়েশনের প্রথম ইকুয়েশন যেটা, তার যদি আমরা দেখি, তার হলো এক্স এর কোফিশিয়েন্ট 1, ওয়াই এর কোফিশিয়েন্ট হচ্ছে 1, জেড এর কোফিশিয়েন্ট 1। অনুরূপ ভাবে দ্বিতীয় ইকুয়েশন যেটা, ওর কোফিশিয়েন্ট কত? এই এক্স এর কোফিশিয়েন্ট 1, ওয়াই এর কোফিশিয়েন্ট 2 এবং জেড এর কোফিশিয়েন্ট 3। অনুরূপ ভাবে যদি আমরা থার্ড ইকুয়েশন যদি বলি, এইটার ক্ষেত্রে আমরা দেখি যে এক্স এর কোফিশিয়েন্ট 1, ওয়াই এর কোফিশিয়েন্ট 4 এবং সরি এখানে জেডটা হবে, একটা জেডটা মিসিং, দুঃখিত। জেড এর কোফিশিয়েন্টটা হবে কি, জেড এর কোফিশিয়েন্ট আছে 9। আর আমরা যদি এখন আর এখানে যেটা দেখো, যে এটা আছে কি আমাদের যে ভেরিয়েবল এক্স ওয়াই জেড আছে, এখানে সেটা হবে এক্স ওয়াই জেড। আর ডান পাশে যেটা থাকবে অর্থাৎ ইকুয়াল চিহ্ন ডান পাশে আছে কত, রাইট হ্যান্ড সাইডে কি আছে 3 4 6, এখানে আমরা 3 4 0 পাঠাইছি। এইটাকে যদি আমরা ইকুয়েশন আকারে লিখি, তাহলে দেখো আমরা লিখতে পারবো এ এক্স সমান সমান কত, আমরা এ লিখতে পারবো। তা এটাকে এখন আমরা এখানে এটা কি, এটা হচ্ছে এটা, আর এক্সটা কি এই ম্যাট্রিক্সটা এবং এলটা এই ম্যাট্রিক্সটা, এইটাকে আমরা সেটা বলছি হয় এ সমান সমান এত, এটাকে আগে বলছি এটা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স। আর জেডটা কি, জেডটা আছে যেটা ভেরিয়েবল থাকবে, যদি আমাদের পি কিউ আর থাকতো তাহলে আমরা এখানে পি কিউ আর লিখতাম। আর ইকুয়াল চিহ্ন রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা আমরা লিখছি সেই ম্যাট্রিক্স। এটা এখানে তোমাদের আবারও বলি, এখানে কিন্তু সিম্বল দেখো ম্যাট্রিক্স, যেহেতু এখানে সবই ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স চিহ্ন ছাড়া কিন্তু আদার্স ওই ডিটারমিনেন্ট চিহ্ন দিলে কিন্তু হবে না। তো আমরা এখন দেখো আমরা যে কাজটা করব, আমরা এটা কি করছি দেখো, এখন আমরা যে এই যে এখন আমরা কি করলাম, এই যে ইকুয়েশনটাকে এটাকে ইনভার্স দিয়ে আমরা ই করলাম, ইনভার্স দিলাম, আমরা ইনভার্স দিয়ে আমরা উভয়কে গুণ, এই ইনভার্স দিয়ে আমরা কি করব, বোথ সাইড আমরা কি করব, মাল্টিপ্লাইং বাই এ ইনভার্স অন বোথ সাইড কন্ট্রাডিকেশন। তাহলে আমরা কি পাবো, এখানে এ ইনভার্স আই গুণ করলে আমরা আইডেন্টিটি আইডেন্টিটি 1, তাহলে আমাদের থাকবে কত, এখানে শুধু এক্স থাকবে আর এখানে কত এ ইনভার্স এল থাকবে। এখন দেখো যে এক্স এর মানটা আমরা এখানে জানি, এই যেখানে দেওয়া আছে, আর এল এর মানটা আমরা জানি,
এ ইনভার্সের মানটা আমরা জানি না, এই ইনভার্সের মানটা আমাদের বের করতে হবে। এটা কিভাবে বের করব সেটা তোমরা একটু আগেই দেখছো, যে আমরা ইনভার্স ম্যাট্রিক্স, আমরা যেটা ইনভার্স বের করছিলাম সেই ম্যাট্রিক্সটা কিন্তু একই নিয়ে বের করছি। ইনভার্স বের করার সময় আমরা কি করছি, প্রথম ডিটারমিনেন্ট বার করছি, এইখানে দেখো আমরা সেই ডিটারমিনেন্ট মানটা বের করি একই। আমরা যে আগে যে ম্যাট্রিক্সটা ইনভার্স বের করছি, এখন ওই একই ম্যাট্রিক্স, অর্থাৎ এখানে যে ম্যাট্রিক্সটা আছে ওই ম্যাট্রিক্সটারে আমরা এখানেও নিচে আমরা, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তা আমরা ডিটারমিনেন্ট বের করে দেখাইছি। এরপর আমরা কি করেছি, আমরা কোফ্যাক্টর বের করছি। আমরা একটু দেখি কোফ্যাক্টর। দেখো ওখানে যে কোফ্যাক্টর ছিল সবগুলো ছিল এখানে A1 আমরা আগে যেটা বলছি A1 কি প্রথম সারি প্রথম কলাম, তো এই দুটো বাদ যাবে। আর যেহেতু এটা কি ইভেন নাম্বার, তো এখানে যোগ হবে। একইভাবে দেখো প্রত্যেকটা মানে একই মান। আমরা আগে যে ম্যাট্রিক্সটা ইনভার্স বের করছি, এখানে একই ম্যাট্রিক্সটা ইনভার্স, সবই একই, মানগুলো দেখো একই। আমরা ছাত্রছাত্রীদের সমস্যা আছে, আমরা একটু করি। যাই হোক, আমাদের মূল ক্লাস আমরা চলে আসি আবার। তো আমরা যেটা বলছিলাম, যেটা আমরা বলছিলাম যে কোফ্যাক্টর একই, কিন্তু এরপর আমরা কি করছিলাম, অ্যাডজয়েন্ট অফ এ, আমরা ম্যাট্রিক্সটার কি আমরা অ্যাডজয়েন্ট বের করছি। আমরা আগে যেভাবে বের করছিলাম, আমরা অ্যাডজয়েন্টটা বের করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা প্রথম সারিটা প্রথম বসাইছি, দ্বিতীয় সারিটা দ্বিতীয় বসাইছি, এবং তৃতীয় সারিটা তৃতীয় বসাইছি, এবং তার আমরা ট্রান্সপোজ করছি। আর ট্রান্সপোজ করার পরে আমরা এটা পাইছি। এরপর আমরা কি করছি দেখো, আমরা এই ইনভার্স মানটা বসাইছি। অর্থাৎ এখন বসানোর পরে আমরা দেখো যে আমরা একটু এটা দেখো যে আমরা লিখছিলাম কি x সমান সমান a ইনভার্স এ, এই 1 নম্বর ইকুয়েশন যদি আমরা মানগুলো বসাই, একটু আমরা দেখি, যদি একটা আমরা বসাই তাহলে আমরা কেমন পাবো, যে x এর মানটা হচ্ছে মানটা যদি বসাই তাহলে আমরা কি পাবো, x এর মান আমরা জানি যে এখানে আছে xyz, ইনভার্স মানটা আমরা বের করলাম, ওটা বসাবো। আর l এর মান আছে 346, আমরা কিন্তু সেটাই বসাইছি। এই দেখো আমরা ফ্রম ইকুয়েশন অন x মান বসাইছি, এইটা আছে পুরো ইনভার্সের মান, এটা আছে l এর মান। এখন আমরা গুণ করব, এখানে একটু খেয়াল করো, গুণটা আমরা কেমন করব, এই প্রথম সারি আর এতে একটাই কলম, কলম দিয়ে গুণ করলে 6 আর 3 গুণ করলে 18, আর প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস, তাহলে 5 আর কোন গুণ করলে কত 20, আবার 1 আর 6 গুণ করলে 6। অনুরূপভাবে আমরা দ্বিতীয় সারিটাকে এই কলম দিয়ে গুণ করব, -6 আর 3 গুণ করলে -18, আর 8 আর 4 গুণ করলে 32, আর -2 আর 6 গুণ করলে আছে -12। অনুরূপভাবে তৃতীয় সারি কলম, তাহলে 2 আর 3 গুণ করলে 6, আর -3 আর 4 গুণ করলে -12, আর 1 আর 6 গুণ করলে 6। তো এখন যদি আমরা এটাকে সামের যোগ করি, যদি সাম করি, তাহলে আমরা পাবো কত, যে আমাদের 420। তাহলে আমরা যদি এই যে 2টা কি ডিটারমিনেন্ট, এই 2টা যদি ভাগ করি, 4 ভাগ করলে 2, 2 রে ভাগ করলে আছে 1, এবং 0 ভাগ করলে 0। তাহলে আমরা কি পেলাম, xyz সমান হচ্ছে 210। অর্থাৎ আমরা x সমান সমান 2, y সমান সমান হচ্ছে 1, z সমান সমান। তাহলে আমরা কি এখন xyz এর মান পেয়ে গেছি, তার মানে আমাদের ম্যাট্রিক্সের সলিউশন হয়ে গেছে। এখন আমরা তোমাদের ওই যে হোমওয়ার্ক, আগে বলছি যে এবার কিন্তু হোমওয়ার্কটাই তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট শব্দ।
আগে তোমরা কেউ অনেকে মেসে থাকতে, হোস্টেলে থাকতে, তখন আমরা অনেক সময় বলছি ম্যাথ আর হোস্টেল ওয়ার্ক, আর এখন আমরা কিন্তু হোমওয়ার্কই বলছি। তো হোমওয়ার্কটা কি, তোমরা যে দুটো ম্যাট্রিক্স আমরা দিচ্ছি, এই দুটো ম্যাট্রিক্সে অবশ্যই তোমরা সলিউশন করবা। যদি বুঝতে না পারো তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাস এটা নিয়ে আলোচনা করব। এই ছিল মোটামুটি আমাদের ক্লাস। আমরা প্রথমে ইনভার্স বের করলাম, পরে তোমাদের জন্য 3টা হোমওয়ার্ক দিছি, তারপরে আমরা এই কোশ্চেনের কি করছি, আমরা সলিউশন করছি কার সাথে, ম্যাট্রিক্স সাথে, এবং তার দুটো আমাদের হোমওয়ার্ক দিছি। এইগুলো এখন তোমরা বাসায় করো। আর আগামীতে আমরা আগামী ক্লাসে আমরা কি করবো আর কি, যে আমরা আগামী সপ্তাহে আরো একটা বা দুটো ক্লাস নিব, ওখানে আমরা বিস্তারিত অন্য কিছু আলোচনা করব। তো আমরা এবার দেখি তোমাদের কোনো বুঝতে পারছো কিনা, কোনো থাকলে আমাকে বলতে পারো। তোমরা মানে তোমরা একটু শেয়ার করো আর কি, মানে কমেন্ট করো যে আমরা যেভাবে ক্লাসটা নিয়েছি আর কি, এটা কি তোমাদের বুঝতে তোমাদের জন্য সহজ হয়েছে কিনা। যেহেতু এখন আসলে আমরা একটা পুরো বিশ্বই বলা চলে, বাংলাদেশ সহ পুরো বিশ্বই এখন আমরা একটা কঠিন যুদ্ধের ভিতরে আছি। এই যে অনেকে বলেন আর কি, প্রধানমন্ত্রী বলেন যে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ। এই যুদ্ধের অবস্থায় আল্লাহ এটা কবে আমাদের মুক্তি দিবে আল্লাহ ভালো জানে, আমরা জানি না। তবে এর ভিতরেই যাতে তোমাদের মানে তোমরা কিছুটা একঘেয়েমি ভাব তোমার চলে আসছে, এবং তোমাদের সময়টা কাটানোর জন্যই মূলত আমাদের ক্লাসগুলো নেওয়া। তো এই পদ্ধতি ক্লাস নিলে তোমাদের সুবিধা হচ্ছে কি হচ্ছে না, মানে তোমরা ফিডব্যাকটা একটু জানাও। আর কোনো সমস্যা থাকলে বলো। আজকে যে ক্লাসটা নিলাম এর ভিতরে কোনো তোমাদের যদি সমস্যা থাকে আমাকে একটু জানাও, কোথাও বুঝতে না পারলে তোমরা একটু জানাও।